নারীর কাহিনী, কিভাবে তিনি জীবনের বড় দুঃখজনক ঘটনাকে পরিণত করেছেন শক্তিতে। তিনি হলেন শ্রীমতী সুধা চন্দ্রন। সুধার জন্ম হয় 1965 সালে সেপ্টেম্বর মাসে মুম্বাইতে। ছোটবেলা থেকেই পড়াশোনা, নাচ, গান, বিশেষ করে ভারতনাট্যম যেন তার শিরায় শিরায় মিশে আছে। তিনি খুব ভালোবাসতেন নাচ করতে। চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কে মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সুধা মা, তুমি নাচ শিখতে চাও? হ্যাঁ বাবা, নাচ করতে আমার খুব ভালো লাগে। সুধাকে তাহলে নাচের স্কুলে ভর্তি করিয়ে দাও। ঠিক আছে, চলো সুধা, তোমাকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দেব। খুব ভালো হবে। মাত্র 6 বছর বয়সে প্রতিদিন স্কুলের পর নাচের স্কুলে নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন। বাবা ও মা তাকে খুব উৎসাহ দিতেন। মঞ্চে তার প্রথম নৃত্য মাত্র 8 বছর বয়সে। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। পাশে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের দ্বীপে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। এই মেয়ে একদিন নামকরা নৃত্যশিল্পী হবে। মাত্র 13 বছর বয়সে তিনি অগুন্তি মঞ্চে পারফর্ম করেন। মানুষ তো হতবাক হয়ে যেত নৃত্যের এক্সপ্রেশন, লাস্যময় ভঙ্গি, পায়ের তাল দেখে। তখন মনে হয়েছিল সুধার সামনে শুধু সাফল্য আর সাফল্য, চারিদিকে শুধু সুধার প্রশংসা। নৃত্যের সাথে সাথে পড়াশোনাতেও তিনি ভালোই ছিলেন। মাধ্যমিকে 80% নাম্বার পেয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। 1981 সালে যখন সুধার 16 বছর বয়স, তখন তিরুচিরাপল্লীতে নৃত্যের প্রদর্শনের জন্য আমন্ত্রণ পান। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু
পরিস্থিতিতে অন্যান্যদের সঙ্গে সুধাও বাস দুর্ঘটনার শিকার হয়। সুধার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। চেন্নাইয়ের এক হাসপাতালে সুধার চিকিৎসা হয়। সুধাকে বাঁচানোর জন্য তার ডান পায়ের হাঁটুর নিচ অংশ কেটে বাদ দেওয়া হয়। কেডি বাবু, আপনার মেয়ে সুধা কোনোদিন নাচতে পারবে না। আমি আর কোনোদিন নাচতে পারবো না। বাবা, মা, আমার পা ফিরিয়ে দাও। আমি নাচতে চাই বাবা, আমি নাচতে চাই। আমার পা ফিরিয়ে দাও। সুধার বাবা কেডি চন্দ্রন মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে কৃত্রিম পায়ের ব্যবস্থা করেন। দীর্ঘ 3 বছর ধরে চিকিৎসা, ফিজিওথেরাপি ও সুধার মনের জোরে সুধা ধীরে ধীরে সুস্থ হন। কৃত্রিম অঙ্গকে এগিয়ে চলার মূল মাধ্যম করে নেন সুধা দেবী। বাবা, আমি আবার স্টেজ পারফর্মস করতে চাই। তোমার শরীরের এই অবস্থা, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। 3 বছর পর মুম্বাই সুধা দেবী আবার নাচবেন। মানুষ জানতে পারেন এক শিল্পীর পুনর্জন্ম দেখতে মুম্বাইয়ের অডিটোরিয়াম মানুষের সমাগমে কানায় কানায় ভর্তি হয়। শ্রীমতী সুধা চন্দ্রন শুধু নৃত্যশিল্পী নন, তিনি নারী পুরুষ সকলের অনুপ্রেরণা। তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছেন সেই দৃষ্টান্তই দেখব শ্রীমতী সুধা চন্দ্রের নৃত্যের মাধ্যমে। Dani,